আসসালামু আলাইকুম। এই ভিডিওটা করলাম লাঞ্চ টাইমে খাওয়া দাওয়ার পর একটু অবসর সময় পাইছি, তাই করতেছি। ভিডিওটা করার কারণ হলো, আমরা আসলে কতটুকু বোকা। আমরা আজ থেকে কিছুদিন আগেই দেখতাম টমেটো 150 টাকা কেজি কিনে খাইছি, 150 টাকা কেজি। সে টমেটো এখন হইল 15 থেকে 20 টাকা কেজি। এখন আমরা টমেটো খাওয়া বাদ দিছি। রাস্তা দিকে টমেটো ভ্যান গাড়িতে নিয়ে বসে থাকে, টমেটো তেমন মানুষ খায় না। ভাই, 150 টাকা কেজি টমেটোটা আপনার দেহের জন্য ক্ষতিকারক, আর 15 টাকা কেজি টমেটোটা আপনার দেহের জন্য অনেক উপকার। এই টমেটোতে কোনো কেমিক্যাল নাই। আমি 150 টাকার সময় টমেটো কিনতে গেলে জিজ্ঞেস করছিলাম যে আসলে টমেটো এটা গলেও না, এটা পচেও না, কারণটা কি? তো অনেকে বলে যে এটা কেমিক্যাল দেওয়া। আমি জানি না কেমিক্যাল দেওয়া কিনা, মানুষ বলে আর কি, মানুষের কাছে শোনা যে কেমিক্যাল দেয়। আমি ভিডিওটা করার কারণ হলো, সকালবেলা অফিস আসার সময় মোটরসাইকেলটা ব্রেক করে একটু ছবি তুলবো, পরে দেখলাম দূরের টমেটো খেতে গিয়ে গিয়ে দেখি যে টমেটোগুলো পেকে কেমন যেন গলে যাচ্ছে, এরকম একটা ভাব। আসলে টমেটোর দাম কম বলেই মনে হয়, আমার কাছে মনে হইলো যে কৃষকটা তুলতেছে না, বা এরকম কিছু মনে হইলো। ভাই, 15 টাকা কেজি, 15 টাকা কেজি বলে টমেটো খাবেন না, 150 টাকা কেজি বলে খাবেন। আসলে আমাদের নৈতিকতা চেঞ্জ করা উচিত। এখন যদি আমি 15 টাকা কেজি টমেটোটা খাই, এটা আমার দেহে প্রচুর পরিমাণ কাজে দিবে। আল্লাহ তাআলা তো প্রত্যেকটা সবজি তৈরি করছে আল্লাহ তাআলা ওই দেহের জন্য, মানব দেহের জন্য। এটা সবাই বলে, বা ইমাম সাহেবরা বা যারা গবেষণা করে তারাও বলে, 150 টাকার কেজি টমেটোটা যদি কেমিক্যাল দেওয়া থাকে, সেটা আপনার দেহের জন্য কতটুকু ক্ষতিকারক আপনি চিন্তা করছেন? এটা আমার দেহের জন্য কতটুকু ক্ষতিকারক। তো আমরা 150 টাকা কেজি টমেটোর সময় এটা টমেটো খাবো না ভাই। এখন 15 টাকা কেজি আছে। এখন টমেটোর যেটা চাহিদা, টমেটোর যেটা এই দেহেটার প্রয়োজন, আমি এইটুকু এখন পূরণ করে নেব। 150 টাকা কেমিক্যালের যুক্ত সময় খাবো না, ওটা তখন বরখাস্ত করবো, ওটা বয়কট করবো। তো আমার ভিডিওটা আপনি দেখে থাকলে ভাই, আপনি 1 কেজি টমেটো হলেও কিনে খাবেন। আর আপনি যদি 1 কেজি টমেটো কিনে খান, তাহলে কৃষক 1 টাকা পাইলেও পাবে। আর কৃষক যদি 1 টাকা পায়, সেটা দেশের জন্য একটু হলেও উপকার হবে। তার সাথে আপনার দেহেরও পারফেক্ট কেমিক্যাল মুক্ত একটি পণ্য পেল, সবার জন্য উপকার হলো। এটা আমার কাছে মনে হলো, তাই এই ভিডিওটা করলাম। তা আপনি ভালো থাকবেন, আপনার জন্য আমি দোয়া করি। আল্লাহ তাআলা আপনি এবং আপনার পরিবারের সকলকে ভালো রাখুক। তার সাথে আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকেও ভালো রাখে। আল্লাহ হাফেজ।